ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ বিষয়ে মিশিগান থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ইয়েল ইউনিভার্সিটিতে সোমবার প্যালেস্টাইনিদের সমর্থনে একটি বিক্ষোভ থেকে বহু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে বিক্ষোভকারীদের তাঁবু স্থাপনের প্রতিক্রিয়ায় কলম্বিয়া ইউনিভার্সিটিও ক্লাস বাতিল করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে সামরিক অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে প্রতিষ্ঠানকে বিচ্ছিন্ন করার দাবিতে বিক্ষোভকারীরা কানেকটিকার নিউ হ্যাভেনে ইয়েল ক্যাম্পাসে চারপাশে যান চলাচল বন্ধ করে দেয় এবং শিক্ষার্থীদের পরিচালিত নিউজ সাইট ইয়েল ডেইলি নিউজ জানিয়েছে যে পুলিশ ৪৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং গত ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলায় এই হামাস নিয়ন্ত্রণ গাজা ছিটমহলে ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া ইয়েল, কলম্বিয়া এবং দেশ জুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার কর্মীরা জানিয়েছে যে গত ৭ অক্টোবরের পর থেকে ইহুদি, আরব ও মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও বিদ্বেষমূলক ঘটনা বেড়েছে এবং ইহুদিদের ছুটি সোমবার থেকে শুরু হওয়া সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ উদ্বেগ দেখা দিয়েছে এবং নিউ ইয়র্কের সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন যে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস ও এর আশেপাশে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ায় তিনি আতঙ্কিত ও বিরক্ত। ম্যানহাটনের রাস্তায় প্যালেস্তাইনপন্থী এবং ইসরায়েলপন্থী গোষ্ঠীদের মধ্যে ক্ষুব্ধ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং তাই নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টের কলম্বিয়ার ক্যাম্পাসের আশপাশে এলাকায় বহু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্র জুড়ে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম বিক্ষোভ ছড়িয়ে পড়ে তাহলে বর্তমান সরকার বাইডেন প্রশাসনের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।